শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার ভোরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সকাল 7টায় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। বিয়োগলে বাজানো হয় করুণ সুর। এরপর সকাল 7টা 20 শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথকভাবে উপদেষ্টা মণ্ডলী, শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং অন্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। এ সময় নির্বাচন ও নতুন বাংলাদেশের গঠন প্রক্রিয়া নিয়ে কথা বলেন তিনি। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। 24-এর অভ্যুত্থানের সময় যেসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সংস্কার করা হবে বলেও জানান উপদেষ্টা। পরাজয় যখন সুনিশ্চিত, তখনই বেছে বেছে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসররা, যাতে বাংলাদেশ আর কোনোদিন মাথা তুলে না দাঁড়াতে পারে। কিন্তু গেল 5 দশকের ব্যবধানে বাংলাদেশ ঠিকই মাথা তুলে দাঁড়িয়েছে, আর্থসামাজিক সমস্ত সূচকে পাকিস্তানের চেয়ে অন্তত এগিয়ে গেছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।